এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো, দেখো জিদ্দার আপকামিং ছবি আসছে, কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী। কিন্তু আজকে আমি এই যে জিদ্দাকে নিয়ে কথা বলবো। কিন্তু সব থাকতে বড় বিষয় যেটাকে নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে যে রানা সরকারকে নিয়ে, যাকে এক কথায় আমাদের বাংলাতে যাকে পাগলা বলে, পুরোপুরি পাগলা ডিরেক্টর। কেন বলছি পাগলা ডিরেক্টর? দেখুন, এই যে রানা সরকার, এ একটা সময় দেবদার পিছনে আদা কচু খেয়ে লেগেছিল। মানে দেবদার পিছনে কিভাবে লাগা যায়, কিভাবে এ করা যায়, সেটা হ্যানা ত্যানা কত কিছু নানা রকম ভাবে কিন্তু লেগেছিল। এবং সব সময় কিন্তু একটা ভুল ভাল কিন্তু তথ্য উনি শেয়ার করতো। এই সময় ধূমকেতু আসবে, এই হ্যানা ত্যানা অনেক কিছু। কিন্তু কালকে আমি ফেসবুকে রানা সরকারের একটি পোস্ট দেখলাম, এবং সেইখানে পুরোপুরি জিদ্দাকে পুরোপুরি জিদ্দাকে এতটা খারাপভাবে অপমান করেছে। সেখানে কিন্তু জিদ্দা কোনো নাম নেয়নি। তবে আমরা তো বোকাচোদা না যে আমরা বুঝতে পারবো না, হয়তো মুখ দিয়ে খারাপ কথা বেরোচ্ছে ঠিকই, হয়তো আপনারা আমাদের থাকতে যারা গুরুজন রয়েছেন হয়তো শুনতে খারাপ লাগে, কিন্তু এটাই বাস্তব যে আমরা বোকাচন্দ্র না। যে আপনি কাকে বলছেন, কাকে নাম না নিলে যে আমরা বুঝতে পারবো না সেটা না। বলছে যে জিদ্দা নাকি নন্দী মুভিজকে বলেছে যে 4 কোটি টাকা দিয়ে না কত কোটি টাকা দিয়ে টিকিট মানে কর্পোরেট বুকিং করতে হবে, তবে আমার সিনেমাটা চালানো যাবে, না হলে যাবে না। এবার আমি একটা কথা বলি, এ আরো কিছু বলেছে, আপনারা পারলে সেই পোস্টার দেখে আসতে পারেন। আমি একটা কথা বলি, যে নন্দী মুভিজ, আপনি ভেবে দেখুন তো, দেবের যে সিনেমাটা আসছে বাইক অ্যাম্বুলেন্স দাদা, যখন প্রথম থাকতে ডেটটা দিচ্ছিল, আজকে ডেট নেই কেন? এরা সব এত বড় স্টারদেরকে নিয়ে কাজ করছে, যেখানে জিদ্দা আসবে বলেছিল যে পুজোতে আসবে, সেখানে বলছে জিদ্দা পিছোচ্ছে, আর কত পেছাবে জিদ্দা, আর কত পেছাবে? নন্দী মুভি সব সময় কিন্তু এই জিনিসগুলোকে নিয়ে একটা ছেলে খেলা করেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর সেখানে তাদের হয়ে কথা বলছে কে? রানা সরকার। এ কেন এত লাফাচ্ছে আমি দেখেছি। এ আগে লাফাতো, এ আরো বেশি লাফাচ্ছে। সেটা হচ্ছে যে ধূমকেতু সিনেমাটা যখন মুক্তি পেয়েছিল, তারপরে ওই যে একটা বক্স অফিসের যে একটা যে দেখে নিয়েছে না, ঝলকানিটা, সেই ঝলকানি থাকতে রানা সরকার বেরোতে পারছে না। আরে বস, এই যে তুমি যে ধূমকেতু যে ছবিটা যে বক্স অফিস কালেকশনটা করেছে, সেটা অনলি ফর দেব শুভশ্রীর জন্য। আজ দেবদা মারাত্মক লেভেলে সেই সময় একটা প্রমোশন করেছিল। আজ দেব শুভশ্রী এত বছর আলাদা হয়ে যাওয়ার পরে সেই যে ইমোশনটা, সেটা আমাদের মতন ভক্তদের কাছে একটা ইমোশন ছিল। এই জন্য আমরা ধূমকেতু দেখতে গিয়েছিলাম। তোমার যদি এত দম থাকে, এত কিছু থাকে, তুমি ওই যে দেবদা যে ধূমকেতু যে বক্স অফিস কালেকশনটা করেছে, সেই কালেকশনটাকে তুমি টপকে দেখাও না, তারপরে মানবো যে হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছো। নাহলে এই এত বড় বড় কথা, আর হচ্ছে এই যে আমাদের আর্টিস্ট দ্বারে এত বড় বড় কথা বলছো, আজ বাংলা সিনেমাতে আজ দেবজিৎ ছাড়া কে রয়েছে? দেবজিৎ ছাড়া কে রয়েছে? তুমি বলছো যে জিদ্দা 10 বছর আগে সুপারহিট সিনেমা দিয়েছে। আরে জিদ্দা যদি বাংলা সিনেমাতে জিদ্দা যদি প্যানপ্যানানি সিনেমা যদি তৈরি করতো না, তাহলে জিদ্দা এই জায়গায় থাকতো না। জিদ্দা একা লড়াই করে গেছে, একা একা জিদ্দা একা লড়াই করে গেছে। ওকে, দেবদা এখনো পর্যন্ত লড়াই করছে, দেবদা লড়াই করেছে, জিদ্দা লড়াই করছে। আরে এই বাংলা সিনেমাতে দেবদা, জিদ্দা, বোম্বাদা, আর হচ্ছে তোমার ওদিকে মিঠুন চক্রবর্তী, ঠিক আছে? এরা ছাড়া আর কে রয়েছে বাংলা সিনেমাতে? আরেকজন ভালো বক্স অফিস কালেকশন দেয় আমি বলবো, সেটা হচ্ছে যে আবির দা, ঠিক আছে? এই কজন ছাড়া বাংলা সিনেমাতে কটা বক্স অফিস কালেকশন, বাংলা সিনেমাতে কটা সিনেমা রিলিজ পায়, আর মানুষ কটা সিনেমা দেখতে যায়? হ্যাঁ, নন্দী মুভিজের বিবি পায়রা না কি একটি সিনেমার নাম, সিনেমাটা মুক্তি পেয়েছে নন্দনে, এখনো হাউসফুল করতে পারেনি, যেখানে 30 টাকা, 50 টাকা, 70 টাকা টিকিট, সব থেকে কম দাম টিকিট, সেখানে সেই ছবিটি হাউসফুল করতে পারেনি। তাহলে বোঝা গেল। ওই জন্য আপনি যখন যেটা বলছেন বা যেটা বলবেন, সেটা রানা সরকার আপনি ভালোভাবে ভাবনা চিন্তা করে বলুন। ওকে, ওই যে
আমার দাদুর এই ছিল, আমার ঠাকুরদার ওই ছিল, ওগুলো হচ্ছে যে কি, ওগুলো হচ্ছে ভূতের ভবিষ্যৎ। আপনি ধূমকেতুতে কি বক্স অফিস কালেকশন দিয়েছেন, সেটা ওটা ভূতের ভবিষ্যৎ। ওখান থাকতে যদি দেব শুভশ্রীর নাম যদি সরে যেত, ঠিক আছে, তাহলে আপনার ধূমকেতু ধুম 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 হয়ে যেত একদম। বোঝা গেল? এই রকম হয়ে যেত। ওই জন্য যেটা বলছেন ভালোভাবে ভালোভাবে চিন্তা ভাবনা করে বলুন। একজনকে অপমান করার আগে ভাবুন। ওকে, চলুন, ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। আর আমার ভিডিও যারা যারা দেখছেন আপনারাও ভালো থাকবেন। চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই।